হ্যালো বন্ধুরা, ইসমি রাফি ভাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, রিয়েল লাইফ স্টোরি চ্যানেলের নতুন আরও একটা ব্লগে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে ব্লগটা আপনাদের মাঝে আমি শেয়ার করব, সেই ব্লগটা একদম ন্যাচারাল একটা ব্লগ হইতে যাইতেছে। বন্ধুরা, আমি কিন্তু জঙ্গলে একটা সুন্দর একটা জায়গায়, যেই জায়গাটা একদম মনোমুগ্ধকর একটা জায়গা, সেই জায়গায় একটা ছোট্ট একটা কুটির ঘর তৈরি করব। আর সেই ঘরের ভিতরে আমি 5 দিন সার্ভাইভ করব, কিভাবে কি খাবো, কিভাবে ঘরটা তৈরি করব, আপনাদের মাঝে আজকে সেই ভিডিওটা আমি শেয়ার করতে চাইতেছি বন্ধুরা। আর আমার সাথে কিন্তু আমার কালু আছে বন্ধুরা, আর আমার কালু কিন্তু সবসময় আমার সাথে থাকে। আর আমি জঙ্গলের বিভিন্ন খাবার সংগ্রহ করে খাবো, আর আপনাদের সেইগুলোই বন্ধুরা আজকে শেয়ার করব। সো ভিউয়ার্স, লেটস গো আমার ভিডিওটা দেখার জন্য। বন্ধুরা, আজকে কিন্তু আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি সেই জঙ্গলের রাস্তা দিয়ে। দেখো বন্ধুরা, প্রচুর জঙ্গল। সেই জঙ্গলের ভিতর দিয়ে আমি খুঁজতেছি আমার সেই প্লেসটা, যেই প্লেসে আমি ঘরটা তৈরি করতে পারবো, আর 5 দিন সেই জায়গায় থাকতে পারবো, আর বনের জঙ্গলের ফলমূল, মাছ, মাংস, পশু পাখি শিকার করে আমি সেই জায়গায় বসে রান্না করে খেতে পারবো। সেই রকম একটা জায়গায় আমি খুঁজতেছি, আর আমার কালু কিন্তু আমার সাথেই আসতেছে। আর এই যে দেখো বন্ধুরা, গাছটা, এই গাছটা কিন্তু বড় একটা গাছ, আর এই গাছটা কিন্তু বড় বন্যা হয়েছিল, সেই বন্যায় কিন্তু এই গাছটা ভেঙে পড়েছে বন্ধুরা। এখন যে জায়গাটা দেখতে পাইতেছো, একটা ছোট্ট একটা নালা। এই নালাটা কিন্তু ওপারে কিন্তু শুকনা, এপারেও কিন্তু শুকনা, কিন্তু মাঝখান দিয়ে একটা নালা বয়ে গেছে। আর এই নালায় কিন্তু বন্ধুরা প্রচুর ছোট ছোট মাছ আসে। এই মাছগুলো নদী থেকে এই নালায় ডিম পাড়ার জন্য উঠে। আমি এই জায়গাটায় আমার মনে হইতেছে যে সুন্দর একটা পারফেক্ট জায়গা, যেই জায়গায় আমি একটা ছোট্ট ঘর তৈরি করতে পারবো। এখন আমার কিন্তু বন্ধুরা, এই যে ঘর তৈরি করতে হলে এই যে জঙ্গল আগাছাগুলো আছে, এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। আর পরিষ্কার করে যদি না নেই বন্ধুরা, এই জঙ্গলের ভিতরে কিন্তু প্রচুর সাপ, বিষাক্ত মাকড়সা, এগুলো কিন্তু বন্ধুরা এই জায়গায় থাকে। আর এই জায়গাটা যদি আমি পরিষ্কার করে না নেই, তাহলে কিন্তু আমি এই বিষাক্ত পোকামাকড় দ্বারা আক্রমণ হতে পারি, আমি অসুস্থ হয়ে যেতে পারি। তাহলে আমার ব্লগ ভিডিওটা কিন্তু বন্ধুরা এখানেই শেষ করে তারপর যেতে হবে। বন্ধুরা, আমি কিন্তু অলরেডি আমার কাজে লেগে পড়েছি। আমি জায়গাটা সুন্দরভাবে দেখো পরিষ্কার করে, সুন্দরভাবে পরিষ্কার করে এই জায়গাটা কিন্তু আমি আমার থাকার মতো উপযুক্ত করে নেব। দেখো আমার হাতে যে জিনিসটা আছে, এইটা দিয়ে কিন্তু আমি একদম মাটির নিচ পর্যন্ত এটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে পারছি, গাছের শিকড়গুলো বের করে নিতে পারছি। আর এই গাছের শিকড়ের নিচেই কিন্তু মাকড়সা, ছোট ছোট বিষাক্ত পোকামাকড় থাকে, যেগুলো আমাকে কামড়াতে পারে রাতে ঘুমানোর সময়। দেখো বন্ধুরা, আমার যে বাংলা হাত করাটা ছিল, সেই করাটা দিয়ে কিন্তু আমি ছোট ছোট গাছের টুকরোগুলো কাটতেছি, সুন্দরভাবে কেটে গেছে বন্ধুরা। দেখো কিভাবে কাটতেছি, এইগুলাই কিন্তু আমার এই জায়গায় প্রয়োজন। আমি যে বাসভবনটা তৈরি করব আমার থাকার জন্য, রাতে যে আমি থাকবো, সেই জায়গাটা তৈরি করতে হলে কিন্তু বন্ধুরা আমার এই গাছগুলো খুবই দরকার। আর এই গাছগুলো আমি সুন্দর করে কেটে এক জায়গায় জড়ো করতেছি বন্ধুরা। দেখো কিভাবে আমি জড়ো করতেছি। এই যে দেখো, এই জায়গায় আমি এই গাছটা সুন্দরভাবে বসিয়ে দিব। এই গাছটা কিন্তু এই জায়গায় বসাতে হলে আমাকে 4-5টা সুন্দরভাবে একদম টাকায় টাকায় বসাতে হবে, পাথর দিয়ে। না হলে কিন্তু এই জিনিসটা যদি লড়ে চড়ে যায়, তাহলে কিন্তু আমার ঘরটা অতটা মজবুত হবে না, আমি থেকেও মজা পাবো না। আমাকে যদি কোনো বাঘ ভালুকে আক্রমণ করে, তাহলে কিন্তু অনায়াসেই সেই ঘর ভেঙে আমাকে আক্রমণ করতে পারবে। আর আমার সাথে কিন্তু আমার কালু আছে। কালু কিন্তু সবসময় আমার কাজে হেল্প করে, সে আমার পাশেই বসে থাকে। এখন যে আমি গাছটা কাটতেছি, দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা চাম্বল গাছ। এই চাম্বল গাছের সাইজগুলো, টুকরাগুলো আমার কিন্তু লাগতেছে 4টা টুকরা আমার লাগবে, যেহেতু আমার 4টা কোনায় 4টা টুকরা। আর এই যে মাঝখানে স্পেসটা দেখতেছেন, এই জায়গায় আমি রাতে থাকবো। সুন্দরভাবে একটা ঘর তৈরি করব আমার মনের মতন করে, যে জায়গায় আমি সুন্দরভাবে থাকতে পারবো, খেতে পারবো। দেখো আমার ছোট ওই যে একটু সুন্দর করে খাস কেটে নিতেছি। আমি কিন্তু একটু উঁচু করে ঘরটা তৈরি করব, যেহেতু নিচে পোকামাকড় থাকতে পারে, আমাকে আক্রমণ করতে পারে। এই যে উঁচুটা দিছি কি কারণে বন্ধুরা জানো, আমি চারপাশে পাথর দিয়ে দিব, যেন কোনো পশু জন্তু পাখি চাইলেও আমাকে আক্রমণ না করতে পারে। এই যে দেখো, এটা কিন্তু আমার বাসার সামনের একটা সিস্টেম। এইরকমই হবে আমার সামনাটা বাসার। এই যে দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে দুইটা ঢাল দিয়ে এই সামনে একদম ঢেউর মতন দিব। বাসাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। দেখো আমি দড়ি দিয়ে কিন্তু সুন্দরভাবে বেঁধে দিতেছি বন্ধুরা। দেখো চারপাশে কিন্তু আমি এখন ঢালু দিয়ে দিব, বড় বড় ঢাল দিয়ে আমি বেঁধে দিচ্ছি, যেন বৃষ্টি পড়লেও যেন আমার রুমের ভিতরে না আসে, এটা যেন বাইরে চলে যায়। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি সেই নুড়ি পাথরগুলো সংগ্রহ করতেছি, যেই পাথরগুলো আমার ঘরের চারপাশে আমি দিতে পারবো। আর পাথরগুলো দেওয়ার কারণ হচ্ছে, বিষাক্ত পোকামাকড়, জন্তু জানোয়ার, বাঘ ভালুক, এগুলো যেন আমাকে আক্রমণ না করতে পারে পাথর ভেঙে। দেখো আমি কিভাবে পাথর দিয়ে সুন্দরভাবে একটা বেড়া দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর এই পাথরটা কিন্তু অনেকই মজবুত হবে, যেহেতু আমি উপরে কিন্তু একটা ঢাল দিয়ে এটাকে সুন্দরভাবে আটকিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো কিভাবে এখন আমি পাথর দিয়ে বেড়া দিতেছি। আর আমার যে কালুর সাথে আছে, আমার ডগি, সে কিন্তু আমার কাজগুলো সুন্দরভাবে দেখতেছে। সে আমার সাথে একটু মনোমুগ্ধকর সময় পার করার চেষ্টা করতেছে। তার মন খুবই খারাপ, সে দেখো খুব মোটা হয়ে যাচ্ছে। সে কিন্তু উড়কে পার্কে খায় সবসময়, এই কারণে মোটা হয়ে যেতেছে বন্ধুরা। দেখো আমার ডগিকে আমি একটু ব্যায়াম করাই দিতেছি। ব্যায়াম করানোর কারণ হচ্ছে, ডগি কিন্তু মোটা হয়ে গেছে বন্ধুরা, তাকে কিছু খাবার দিলাম, সে হয়তো বা ক্ষুধার্ত ছিল, এই কারণে আমার সাথে এসে ঘোরাঘুরি করে বন্ধুরা। দেখো এখন কিন্তু আমি আমার ঘরের কাজে মনোযোগ দিতেছি। উপরে ছাউনিটা আমি তৈরি করব সুন্দরভাবে, যেন বৃষ্টি আসলেও যেন আমার রুমের ভিতরে বৃষ্টি না পড়ে বন্ধুরা। আর এই জঙ্গলে থাকার জন্য অবশ্যই আমার ঘরটাকে অনেক মজবুত করে তৈরি করতে হবে, যেহেতু আমি 5 দিন এই ঘরের ভিতরে থাকবো। আর এই জঙ্গলে যত পশু পাখি আছে, মাছ, এগুলো আমি ধরে খাবো।
বন্ধুরা দেখো আমার বাসার ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাইতেছে। এই যে দেখো বন্ধুরা, এখন আমি আমার যে ব্যাগগুলো আমার বাসার ভিতরে নিয়ে রাখবো। উপরে কিন্তু আমি ছাউনি দিয়ে লতা পাতা দিয়ে দিয়েছি। এই লতা পাতা দেওয়ার কারণ হচ্ছে বৃষ্টি আসলে আমার ঘরের ভিতরে যেন বৃষ্টিটা না আসে বন্ধুরা। আর এই লতা পাতা দেওয়ার কারণে বড় বড় যারা জন্তুগুলো আছে এই জন্তুগুলোর নাকে কিন্তু আমার শরীরে ঘ্রাণ যাবে না। আর আমি এখন রুমের ভিতরে দুইটা লাইট জ্বালিয়ে দিব, যেহেতু আমার রুমটা অনেক অন্ধকার। আজকে কিন্তু রাত হয়ে যাচ্ছে, প্রথম দিন। আর রাত হয়ে যাচ্ছে, রাতটা আমাকে সুন্দরভাবে পার করতে হবে। আর আমি এখন কিছু খাবো, আমার পেটে অনেক ক্ষুধা লাগছে বন্ধুরা। এই কারণে আমার রুমের সামনে কিন্তু আমি একটি ফায়ার ব্রিগেড চালু করব, যেটা আমাকে রাত্রে জন্তু জানোয়ারের থেকে হাত থেকে বাঁচাবে। আমি কিন্তু আমার রুমের সামনে আগুন জ্বালিয়ে দেবো, দেখো কিভাবে আগুন জ্বালিয়ে দিলাম। আর এই আগুনে কিন্তু আমি খাবার পুড়িয়ে খেতে পারবো বন্ধুরা, দেখো কিভাবে খাবার পুড়িয়ে খাই। এই যে এখন আমি পানি নিব, এই নালার পানি কিন্তু অপরিষ্কার। এই কারণে আমি এই কেতলির ভিতরে নিয়ে পানিটা ফুটিয়ে পরে খেতে হবে আমার, নাহলে আমি রোগে আক্রান্ত হতে পারি। আর আগুনটা জ্বালানোর কারণ হচ্ছে আগুন দেখলে যত হিংস্র পশু পাখি আছে এই হিংস্র পশু পাখিগুলো দূরে থাকে, এগুলো আমাকে আক্রমণ করতে আসবে না। আর আমার রুমের উপরে একটা লাইট আমি হেরিকেনের মতন ছিল আমার কাছে, সেটা আমি দিয়ে দিলাম। আর এই যে পাশে গাছগুলো এনে রেখেছি, এগুলো একটু সাথে সাথে ভিজে, এই গাছগুলো আমার কালকে প্রয়োজন হবে, এগুলোর আগুনের তাপে কিন্তু শুকিয়ে যাবে। এখন কিন্তু আমি একটা খাবার তৈরি করব, যে খাবারটা আমার রাতে অনেক এনার্জি দিবে। আমি সাথে করে কিছু মাংসের টুকরা নিয়ে এসেছিলাম, সেই মাংসের টুকরাগুলো আমি এখন কাবাব করে খাবো সুন্দরভাবে। দেখো আগুনে ঝলসে ঝলসে খেতে হবে আমার, কাঁচা খেলে আমি অসুস্থ হয়ে যেতে পারি। আর আমার ডগিকেও আমি এই এই মাংসের টুকরাগুলো খেতে দিব। আর লার্কির টুকরোগুলো আমি সুন্দরভাবে কেটে কেটে পাশে রেখে দিচ্ছি, এগুলো শুকিয়ে গেলে কালকে আমার আবারও দরকার হবে আগুন জ্বালানোর জন্য। এখন কিন্তু অলরেডি রাত হয়ে গেছে, আমি একটু আমার ডগির সাথে এখন ঘুমাবো। কালকে সকালবেলা আবারও দেখা হবে আপনাদের সাথে। এখন আমার ঘুমানোর সময়, দেখা যাক কতক্ষণ সময় লাগে এই রাতটা আমার পার করতে। অনেক কঠিন হবে, যেহেতু আজকে আমার প্রথম রাত। টিপ টিপ করে আগুন জ্বলছে, আগুনটা জ্বলা আমার দরকার, আমার আগুনটা খুবই প্রয়োজন বন্ধুরা। এখন কিন্তু অলরেডি সকাল হয়ে গেছে, দেখতে পাইতেছো কি সুন্দর নদী স্রোত বেয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার ডগি আমাকে এখন ঘুম থেকে উঠাইলো, সে কিন্তু সকাল হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে, তার পেটে হয়তো বা ক্ষুধা লাগছে, এই কারণে আগুনটাও কিন্তু অলরেডি জ্বলতে জ্বলতে লিভে গেছে বন্ধুরা। এখন আমি উঠলাম, আজকে আমার দ্বিতীয় দিন বন্ধুরা, দেখতে পাইতেছো তোমরা। সুন্দরভাবে হাত মুখটা ধুয়ে নিব, সকালবেলা হাত মুখ একটু পরিষ্কার না হইলে আর হয় না। সকালবেলা আমি এখন হাত মুখটা ধুয়ে নিলাম, আমার আবারও কাজে লেগে পড়তে হবে বন্ধুরা। আর যেই লার্কিগুলো শুকিয়ে গেছে সেই লার্কিগুলো আমি একটু পাশে সাইড করে রাখবো, যেহেতু কালকে আমার লার্কিগুলো আবারও প্রয়োজন হবে আগুন জ্বালানোর জন্য। আর আগুনটা আমার খুবই দরকার, এই আগুনের কারণে আমি হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে বেঁচে যাই। আর আমার আরও কিছু নুড়ি পাথর লাগবে, আমার ঘরটাকে আরও সুন্দরভাবে মডিফাই করতে হবে, যেহেতু কালকে আমি প্রথম দিন যতটুকু পেরেছি ততটুকুই আমার ঘরটাকে মডিফাই করছি। এখন আমি সুন্দরভাবে সামনে আরও একটা বেড়া দিব, আমার ঘরটা সেরকম সেফ না, সুন্দরভাবে পাথর দিয়ে যদি আমি বেড়া না দিই আমাকে বাঘ ভালুকে এসে রাত্রে আক্রমণ করতে পারে এবং খেয়ে ফেলতে পারে। আমি কিন্তু খুবই রিস্ক নিয়ে বন্ধুরা এই ব্লগ ভিডিওগুলো তৈরি করি, তোমরা দেখতে পাইতেছো। আর এই জঙ্গলে এরকম ব্লগ ভিডিও তৈরি করার জন্য আমি একমাত্র ব্যক্তি যে এত রিস্ক নিয়ে ভিডিও তৈরি করতে পারি। দেখো বন্ধুরা, এখন আমি টুকরো টুকরো করে ছোট ছোট কিছু টুকরো আমার প্রয়োজন, যেই টুকরোগুলো আমার কাজে লাগবে আমি কেটে কেটে সুন্দরভাবে সাইজ করে নেই। আর আমার একটু পানির দরকার, পানি খেতে হবে, সকালে নাস্তা এখন পর্যন্ত করি নাই। আর এই যে কাদামাটিটা দেখতে পাইতেছো, এই কাদামাটিটা কিন্তু আমার ঘরের জন্য আমি তৈরি করতেছি, যেহেতু এই পাথরগুলো দিয়েছি, এই পাথরগুলোকে আমি এই কাদামাটি দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দিব। এটা সিমেন্ট এবং কাজ করবে সিমেন্টের মতন। এই মাটিগুলো কিন্তু আমি স্পেশাল মাটি, এগুলো আমি সংগ্রহ করেছি। এই মাটিগুলো যখন শক্ত হবে তখন সিমেন্টের চেয়েও বেশি শক্ত হয়ে যাবে। দেখতে পাইতেছো বন্ধুরা, আমি পাথরের খাপে খাপে এই মাটি দিয়ে সুন্দরভাবে এটা সিমেন্টের মতন করে দিয়েছি। দেখো কিভাবে আমি একটু পানি দিয়ে নরম করে নিই, এটা শক্ত হয়ে যায়। এই মাটিটাই এমন শক্ত হয়ে গেলে একদম পাথরের মতন শক্ত হয়ে যায়। দেখো আমি কি সুন্দরভাবে এই বেড়াটা দিয়ে দিতেছি, এটা কিন্তু শক্ত হয়ে গেলে একদম পাথরের মতন শক্ত হয়ে যাবে। এখন যে লাঠির টুকরাগুলো আমি কেটে কেটে রাখছিলাম, এই লাঠির টুকরাগুলো এখন আমি সেই যে মাটিগুলো দিয়েছি সেই মাটিগুলোর উপরে সুন্দরভাবে দিয়ে দিব, তারপর আবার আমি সুন্দরভাবে মাটি দিয়ে লিপি দিব। এই কারণে আমার রুমটা কিন্তু অনেক শক্তপোক্ত হবে, আমি একটা দরজা লাগাতে পারবো। রাতে কিন্তু এরকম খোলামেলা আমার ঘুমানোটা রিস্ক হয়ে যায়, জঙ্গলে এ জায়গায় অনেক জন্তু জানোয়ার আছে, আমাকে খেয়ে ফেলতে পারে। দেখো আমার দরজার সিস্টেমটা আমি কিভাবে তৈরি করি। আর কাঠের টুকরাগুলো কিন্তু সুন্দরভাবে সেট আপ করে দিয়েছি, এখন মাটি দিয়ে আবার সুন্দরভাবে এটাকে আটকিয়ে দিতে হবে। যেহেতু এই কাঠের টুকরাগুলা মাটি দিয়ে যদি আমি আটকিয়ে না দিই তাহলে এটা আর কোনো কাজেরই হলো না। আমি সুন্দরভাবে এখন এটাকে আটকাই দিব, দেখো কিভাবে টিপে টিপে ভিতরে কাদামাটি আমি ভরে দিতেছি। এটা কিন্তু আদিম যুগের মানুষ এইভাবে মাটি দিয়ে ঘর করে সেই ঘরের ভিতরে তারা থাকতো, আমি সেই রকমই একটা ন্যাচারাল ফিল পাওয়ার জন্যই আমি এই কাজটা করতেছি। দেখো কিভাবে আমার পানির স্রোতগুলো বয়ে যাচ্ছে, আর এই জায়গায় কিন্তু মাছও নামে, মাছ ধরতে হবে আমার কিছুক্ষণ পরে। আগে আমি ঘরটাকে একটু মডিফাই করি, দেখা যাক কিভাবে আমার ঘরটা সুন্দর করা যায়। আর ঘরটা এমনভাবে তৈরি করেছি দূর থেকে কেউ দেখলে বুঝবেই না এই জায়গায় কোনো ঘর আছে, এটা কিন্তু একদম জঙ্গল দিয়ে গাছপালা দিয়ে সুন্দরভাবে আটকে দিয়েছি, কোনো জন্তু জানোয়ারও বুঝতে পারবে না যে জায়গায় একটা ঘর আছে, যে জায়গায় মানুষ আছে বা কিছু আছে, এটা কেউ বুঝতে পারবে না বন্ধুরা। দেখো এখন আমি চিকন চিকন সুন্দর সুন্দর ঠালগুলো কেটে কেটে এই জায়গায় সুন্দরভাবে আটকিয়ে বেঁধে দিব, এটা একটা জানালার কাজ করবে আমার। দেখো
কিভাবে আমি আটকাই দিছি মাটি দিয়ে। এখন কিন্তু দড়ি দিয়ে বেঁধে দিলাম। এখন এই জায়গায় আমি গাছপালা জঙ্গল এনে তারপরে সুন্দরভাবে এইটাকে ঢেকে দিব, যেন রাত্রে আমার ঠান্ডা বেশি না লাগে। এই জায়গায় কিন্তু প্রচুর রাতে ঠান্ডা পড়ে। এই ঠান্ডার কারণে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে কালকে, আজকে আর কষ্ট করা যাবে না। এই কারণে আমি সুন্দরভাবে এই ঘরটাকে আমি একটু মডিফাই করতেছি। যত দিন যাবে তত আমি ঘরটাকে মডিফাই করব। দেখো বন্ধুরা, আমি আরও কিছু কাঠ সংগ্রহ করতেছি। আমার এই জায়গায় আমি একটা সেতু তৈরি করব, যেহেতু আমার সবসময় পানির ভিতর থেকে হাঁটতে হয়, আর পানির ভিতর থেকে হাঁটতে আমার খুবই কষ্ট হয়। এই জায়গায় পাথরগুলো খুবই ধারালো, আমি যদি পড়ে যাই তাহলে আমার একটা ইনজুরি হতে পারে, হাত পা কেটে যেতে পারে। দেখো আমি কিভাবে সাঁকোটা তৈরি করি। এইটা কিন্তু একটা আপাতত একটা মইয়ের মতন আমি তৈরি করলাম, যেহেতু আমার এই জায়গা থেকে উঠতে কষ্ট হতো, এই কারণে আমি মইটা তৈরি করলাম। আর এই যে জায়গাটা দেখতে পাইতেছো, এই জায়গায় আমি একটা সুন্দরভাবে ব্রিজ তৈরি করব, যেই ব্রিজটা আমার ঘর থেকে এই জায়গায় আমি খুব সহজেই পারাপার হতে পারবো। দেখো বন্ধুরা, কিছু পাথর আমি এই জায়গা থেকে উঠিয়ে পরে ওই পাশে রাখতেছি। এই জায়গাটা আমার আরও একটু বড় করতে হবে, যেহেতু এই পাথরগুলো অনেক বড় ভারী। এই পাথরগুলো দিয়েই আমি একটা ব্রিজ তৈরি করব। আর কিছু কাঠপালাও আমার দরকার, যে গাছপালা থেকে আমি কিছু কাঠ সংগ্রহ করব, আর সেই কাঠ দিয়ে কিন্তু বন্ধুরা আমি এই জায়গায় একটা ব্রিজ তৈরি করব। আর এখন কিন্তু আমি নুড়ি পাথরগুলো এক জায়গায় করতেছি। এই নুড়ি পাথরগুলো আমাকে এই জায়গা থেকে হাঁটার জন্য একটু সাপোর্ট দিবে। দেখো কিভাবে আমি একটা মই দিয়ে সুন্দরভাবে এই জায়গা দিয়ে হেঁটে হেঁটে আমার বাসায় আমি যেতে পারতেছি বন্ধুরা। আর এই জঙ্গলের ভিতরে কিন্তু আমার 5 দিন সার্ভাইভ করতে হবে। আর 5 দিন সার্ভাইভ করতে হলে আমার জায়গাটা আরও একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। আর এই জায়গাটা আমি একটু সুন্দরভাবে পাথরগুলো সরিয়ে দেই। পাথরগুলো সরিয়ে দিলে এই জায়গা থেকে সুন্দরভাবে পানি আসতে পারবে। পানিগুলো কিন্তু সুন্দরভাবে আসে না, যেহেতু পানিগুলো আসার জন্য আমার পাথরগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে বন্ধুরা। এখন কিন্তু আমি একটু কোদাল দিয়ে এই জায়গাটা সুন্দরভাবে কেটে দিতেছি। কেটে দেওয়ার জন্য কিন্তু এই জায়গার পানির স্রোতটা একটু বৃদ্ধি পাবে। পানির স্রোতটা বৃদ্ধি পেলে কিছু সাথে মাছও আসবে, যেই মাছগুলো আমি ধরে খেতে পারবো। দেখো বন্ধুরা, আমি একটু সুন্দরভাবে পাথরগুলো আস্তে আস্তে করে সরিয়ে দিলাম। কি সুন্দর পানির স্রোতটা কিন্তু এই জায়গা থেকে সুন্দরভাবে আসতেছে। আর পানির স্রোতটা আমার প্রয়োজন, যেহেতু আমি এই জায়গায় একটা ব্রিজ তৈরি করব। আপনারা এরকম সুন্দর সুন্দর জায়গায় যদি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই ভ্রমণ করতে পারেন। এরকম ভ্রমণ করলে কিন্তু মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, মন মানসিকতাও ভালো থাকে। দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার ব্রিজ তৈরি করার জন্য অলরেডি কাজে লেগে পড়েছি। আমি কিন্তু জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে এক জায়গায় জড়ো করতেছি। আর এই কাঠগুলোই কিন্তু আমার ব্রিজ তৈরি করতে একদম উপকার হবে। দেখো বন্ধুরা, আমি এখন এই যে কাঠগুলো সংগ্রহ করলাম, এখন আমি এই জায়গাটায় আমার কাঠটা পুঁতে দিব। যেহেতু এই জায়গায় নুড়ি পাথর, এই কারণে কিন্তু এই কাঠটা বসাতে আমার একটু কষ্ট হবে। এই কারণে আমি কোদাল দিয়ে ছোট পাথরগুলো সরিয়ে দিলাম। এই যে দেখো বন্ধুরা, এই কাঠটা কিন্তু আমার এখন বসাবো। কিভাবে বসাই দেখো বন্ধুরা, কষ্ট হবে কিন্তু তারপর এই কাঠটা আমার বসাতে হবে, যেহেতু আমি এই জায়গায় একটা ব্রিজ তৈরি করব। ব্রিজটা আমার খুবই দরকার। ব্রিজে বসে বসে আমি একটু সময় পার করতে পারবো, মাছ ধরতে পারবো। এই কারণে আমার করারটা দিয়ে, হাত করারটা দিয়ে আমি আমার সাইজ মতন ব্রিজের জন্য গাছপালা কেটে নিচ্ছি বন্ধুরা। দেখো এখন কিন্তু আমি যেই খুঁটি দুইটা বসাইছি, সেই খুঁটির উপরে আরও একটা গাছ দিয়ে সুন্দরভাবে মজবুত করে বসাতে হবে। আমার কালু কিন্তু সে রুমের ভিতরে বসে বসে আমার কাজগুলো দেখতেছে বন্ধুরা। দেখো আমি এখন বেঁধে দিতেছি। আমার সেই দুইটা খুঁটি বসানো হয়ে গেছে। উপরে আরও একটা ঠাল আমি সুন্দরভাবে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে কিন্তু আরও কিছু কাঠ আমি সংগ্রহ করতেছি, যেই কাঠগুলো আমার আরও প্রয়োজন। আমার প্রচুর কাঠ লাগবে। আর এই জায়গায় জঙ্গলে কিন্তু বন্ধুরা অনেক মৃত মৃত গাছ আছে, যে গাছগুলো বন্যায় ভেঙে পড়েছে। আর সেই গাছের কাঠগুলোই আমি সংগ্রহ করতেছি আমার হাত করার দিয়ে কেটে কেটে। এই কাঠগুলো কিন্তু আমার খুবই প্রয়োজন। দেখো আমি কিভাবে কাটি বন্ধুরা। এই কাটতে কিন্তু আমার খুবই কষ্ট হয়, কেননা এই গাছগুলো কিন্তু অনেক শক্ত। আমি সুন্দরভাবে কেটে নিতেছি। আর বন্ধুরা, এই কাজগুলো করতে কিন্তু আমাদের অনেক দিন সময় লাগে, অনেক কষ্ট হয়, কিন্তু তোমাদের লাইক করতে কিন্তু একটু কষ্ট হবে না বন্ধুরা। অবশ্যই লাইক বাটনে প্রেস করে একটু লাইক করে দাও। আর নিচে দেখো সাবস্ক্রাইব সাদা একটা বাটন আছে বন্ধুরা, একটা ঘুষি দিয়ে একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। দেখো আমি কাঠের টুকরোগুলো সুন্দরভাবে কেটে কেটে এক জায়গায় রাখতেছি। এগুলো কিন্তু আমি চাকরি দিয়ে সুন্দরভাবে ফিনিশিং করেছি, এগুলো কিন্তু এগোতে করছিল। আর এই কাঠগুলো এখন আমি এই ব্রিজের নিচে সুন্দরভাবে বসিয়ে দিব। আর এই কাঠগুলো বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার ব্রিজটা অনেক মজবুত হবে, শক্ত হবে। আর আমার ব্রিজটা কিন্তু মজবুত করার খুবই প্রয়োজন। আমার ব্রিজ যদি আমি মজবুত না করি তাহলে এই ব্রিজের উপরে উঠার পরে ভেঙে যে কোনো সময় পড়ে যেতে পারে বন্ধুরা। দেখো অলরেডি কিন্তু ব্রিজের একটা ভীম আমার তৈরি করা কমপ্লিট হয়ে যাইতেছে বন্ধুরা। আমি কিন্তু সুন্দরভাবে কাঠগুলো টুকরো টুকরো করে সেই ব্রিজের ভীমের উপরে বসিয়ে দিতেছি। দেখো কিভাবে বসিয়ে দেই। এই ভীমগুলো কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিবে, আমাকে এই জায়গায় বসে একটু সময় পার করার জন্য। আমি কিন্তু আরও বড় করব ব্রিজটা, এটা কিন্তু প্রথম ধাপ। এই জায়গায় আমি বসে মাছ ধরতে পারবো বড়শি দিয়ে। দেখো কিভাবে আমি তৈরি করি, এটা কিন্তু অনেক মজবুত হয়েছে বন্ধুরা। দেখো কতগুলো খুঁটি দিয়েছি আমি, প্রায় 10টার মতো আমি খুঁটি দিয়েছি। এই খুঁটিগুলো কিন্তু অনেক মজবুত, আর আমার ব্রিজটাও কিন্তু অনেক মজবুত হয়েছে। আমার কালো কিন্তু অনেকক্ষণ বসে বসে দেখতেছিল আমি কী করতেছিলাম। এখন আমার কাছে আসছে, সেও ব্রিজে উঠলো, উদ্বোধন করলো ব্রিজটা। সে কিন্তু ক্ষুধার্ত, আমিও একটু ক্লান্ত, এই কারণে ব্রিজের উপরে একটু রেস্ট করতেছি। আমার কুকুরটা কিন্তু খাওয়ার জন্য সে কিন্তু আমার কাছে এসে এসে বারবার ঘুরঘুর করতেছে, তার পেটে ক্ষুধা লাগছে। আমি কিন্তু সেই মাটির যে অবশিষ্টগুলো ছিল আমার সামনে কিন্তু আমি সুন্দরভাবে সমান করে দিয়েছি। এখন একটু পানি দিয়ে এটাকে সুন্দরভাবে লিপে দিব, যেন এই জায়গাটা অনেক মজবুত হয় আর সুন্দর লাগে। এই যে দেখো বন্ধুরা,
পানি দিয়ে দিলাম, সুন্দরভাবে পানি দিয়ে নরম করে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিব যেন ভালো দেখা যায়। এই জায়গাটায় আমি সুন্দরভাবে এই যে মাটিগুলো ছিল অবশিষ্ট, সেই মাটিগুলো একটু হাত দিয়ে সুন্দর করে আমি এটাকে লিপে দিব যেন এই জায়গাটা একটু সমান হয় আর ভালো দেখা যায়। আর ব্রিজের যে সাইডের যেগুলো এগুলো আমি মাটি দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দিব। দেখো কিভাবে আটকাই দেই বন্ধুরা, দেখতে থাকো। এই জঙ্গলে কাজ করতে হলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আর এখন আমি যে মাটিগুলো দিয়েছি এই মাটির উপরে ছোট্ট ছোট্ট নুড়ি পাথরগুলো দিয়ে দিব যেন সুন্দর দেখা যায়। এই কারণে দেখো আমি নুড়ি পাথর সংগ্রহ করতেছি বন্ধুরা। আর এই নুড়ি পাথর কিন্তু এই জঙ্গলের প্রচুর পরিমাণ আছে, কিন্তু এই জঙ্গলে কিন্তু এই জায়গাটা একদম পাথরে ভরপুর। এই জায়গা থেকে অনেক পাথর উত্তোলন করা হয়েছে, কিন্তু তারপরও অনেক পাথর। এই জায়গায় কিন্তু পাথরের কোনো শেষ নেই বন্ধুরা। আমি সুন্দরভাবে পাথরগুলো দিয়ে জায়গাটা একদম টাইসের মতন করে ফেলবো যেন আমার বাসাটা দেখতে আর অনেক সুন্দর হয়, দেখতে অনেক ভালো লাগে। দেখো বন্ধুরা কিভাবে আমি পাথরগুলো দিয়ে দিতেছি সুন্দরভাবে। যে ফাঁকগুলো আছে সেই ফাঁকে ছোটো ছোটো পাথর দিয়ে আমি আরেকটা পাথর দিয়ে টাক দিয়ে বসিয়ে দিতেছি। এই মাটিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর কিছুক্ষণ পরে। এই মাটিটা এরকম বন্ধুরা, পাথুরে মাটি। মাটিটা ভিজানোর পরে নরম হয় আর শুকালে কিন্তু পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। দেখো এখন আমি আরও পাতলা পাতলা কিছু পাথর সংগ্রহ করেছি, সেইগুলো আবার ফাঁকে ফাঁকে দিয়ে দিয়েছি যেন একটু সুন্দর দেখা যায়। এই কারণে দেখো বন্ধুরা এখন আমার সামনাটা কত সুন্দর। এটা কিন্তু শুকিয়ে গেলে আরও সুন্দর লাগবে বন্ধুরা। দেখো আমি আরও অনেক পাথর নিয়ে এসেছি, যেই পাথরগুলো আমার ব্রিজের উপরে আমি মাটি লাগিয়ে লাগিয়ে সুন্দরভাবে বসিয়ে দিতেছি যেন আমার ব্রিজটা আরও অনেক সুন্দর দেখা যায়। এই কারণে দেখো আমি কিভাবে ছোট পাথরগুলোর সাথে মাটি লাগিয়ে লাগিয়ে পরে এই ব্রিজের উপরে আমি সুন্দরভাবে এই পাথরগুলো বসিয়ে দিব। দেখো কীভাবে বসিয়ে দিই। আর এখন যে আমি পাথর দিয়ে একটা উঁচু জায়গা তৈরি করতেছি, এই জায়গাটা কিন্তু বন্ধুরা আমার প্রয়োজন। এই জায়গাটা আমি আগুন জ্বালাতে পারবো রাতে। দেখো এটা একটা চুলার মতন আমি তৈরি করলাম। এই জায়গাটা কিন্তু আমি রাতে আগুন জ্বালাবো আর এই জায়গায় আমি রান্নাও করবো। দেখো এখন আমার চুলাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। পাথর দিয়ে আমি সুন্দরভাবে নিচেও পাথর দিয়ে দিব যেন আমার কাঠগুলো পুড়ে না যায়। এই কারণে হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়তেছে বন্ধুরা, আর এই বৃষ্টির ভিতরে আমার কাজটা কমপ্লিট করতে হবে। যেহেতু বৃষ্টিতে আমার ঘরের ভিতরে পানি যাবে না, যেহেতু আমি জঙ্গল দিয়ে গাছপালা দিয়ে আমার রুমটাকে সুন্দরভাবে তৈরি করেছি। এখন কিন্তু ধীরে ধীরে বৃষ্টি পড়ে আর এই বৃষ্টিতে কিন্তু আমাকে অনেক সমস্যা করতেছে আমার কাজের। আমি এখন ঘরের ভিতরে ঢুকে গেলাম। দেখো আমার চুলাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আর এই চুলাটা কিন্তু আমি মাটি দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দিয়েছি যেন নিচের কাঠগুলো না পড়ে যায়। দেখো বন্ধুরা আমার চুলায় কিন্তু আমি সুন্দরভাবে শুকনো কাঠ দিয়ে তৈরি করে ফেললাম। দেখো কীভাবে আগুন জ্বলতেছে, ধোয়া হইতেছে। আর এই জায়গায় কিন্তু আমি রান্নাবান্না করতে পারবো বন্ধুরা। দেখো কীভাবে আমি আগুন জ্বালাই, ধোয়া হইতেছে কত সুন্দর। আর এই ধোঁয়াটা কিন্তু আর কিছুক্ষণ পরে আর থাকবে না, এই ধোঁয়াটা কিন্তু আগুন জ্বলে যাবে আর এই সেই আগুনেই আমি মাংস পুড়ে খেতে পারবো বন্ধুরা। দেখো অলরেডি কিন্তু আমার চুলায় আগুন জ্বলে গেছে আর আমার ঘরের চারপাশে কিন্তু অনেক ঘুটঘুটে অন্ধকার হয়ে আসতেছে। আজকে কিন্তু দ্বিতীয় দিন অলরেডি চলতেছে বন্ধুরা, দেখতে পাইতেছো আমার চুলায় কিন্তু আগুন জ্বলতেছে বন্ধুরা। দেখো কিভাবে আগুন জ্বলে। আর এখন কিন্তু এই আগুনে আমাকে মশার হাত থেকে বাঁচাবে। এই যে ধোঁয়াটা আসতেছে এই ধোঁয়ায় কিন্তু মশা থাকবে না, মশা মাছি দৌড়াবে। দেখো আমি কিভাবে এই জায়গায় এখন রান্না করে খাই, কীভাবে আমি রান্না করব। আমার এখন পানির প্রয়োজন। একটা পাথর দিয়ে দিয়েছি আমি, বড় একটা পাথর। এই পাথরের উপরেই কিন্তু আমি রান্না করে খাবো। পাথরটা যখন গরম হবে এই পাথরের উপরে আমি মাংসের টুকরা দিয়ে খেতে পারবো সুন্দরভাবে। আর এখন কিন্তু সন্ধ্যা, প্রায় সন্ধ্যার কাছাকাছি বন্ধুরা চলে এসেছে। আমি আর কিছুক্ষণ পরে বাসায় চলে যাব, ঘুমাবো। আর কিছু কাঠের টুকরা ছিল, সেই কাঠের টুকরাগুলো আমি নিয়ে এসেছি। আর মাংসের টুকরাটা কিন্তু আমি সেই পাথরের উপরে দিয়ে দিয়েছি। মাংসের টুকরাটা কিন্তু আমি সুন্দরভাবে ফ্রাই করে খাবো। আর পাথরের টুকরাটা কিন্তু অনেক গরম হয়ে গেছে বন্ধুরা। আদিমকালে মানুষ কিন্তু এরকম পাথরের উপরেই সব কিছু রান্না করে খেত। পাথরটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে আর মাংসটাও কিন্তু আমার হয়ে আসছে। দেখো বন্ধুরা মাংসটা কী সুন্দর হয়ে এসেছে। মাংসটা কিন্তু এখন আমি একটু উল্টায় পাল্টাই দিব, যেহেতু এক সাইড কিন্তু মাংসটা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাইতেছো। আর মাংসটা কিন্তু এখন আমি খাবো। আমার ডগিরও প্রচুর খিদা লাগছে, সে কিন্তু আমার দিকে তাকিয়ে আছে কীভাবে মাংসটা খাবে। এই কারণে আর আজকে কিন্তু রাত ঘনিয়ে আসতেছে, আজকে দ্বিতীয় দিন বন্ধুরা। আর এখন আমি খাওয়া দাওয়া করে তারপর ঘুমাতে যাব। তোমরা আমার সাথেই থাকবা বন্ধুরা। আর যারা এখনও লাইক সাবস্ক্রাইব করো না বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে আবারও তোমাদের সাথে নেক্সট ব্লগে। আবারও তৃতীয় পার্ট নিয়ে আসবো তোমাদের জন্য। ভালো থাকবা বন্ধুরা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।